বাংলাদেশে অস্থিরতার মধ্যে আগরতলা রেল স্টেশন থেকে ১৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা। অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আগরতলা সরকারি রেলওয়ে থানার একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ১৬ সদস্যদের দলটিকে বুধবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন যথাক্রমে মিলন, শাহাবুল, শারিরুল শেখ, কবির শেখ, মিজানুর রহমান, শাফিলুল ইসলাম, মো আলিমিন আলী, বৃন্দাবন মন্ডল এবং আব্দুল হাকিম, ঈদুল মো আব্দুল রহমান, মো ইয়াবু আলী ও মো জিয়ারুল। হ্যাঁ, আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 16 জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে। তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটির বাংলাদেশি এখানে আসতে পারে। তারপর আমরা জিআরপি, আরপিএফ, আমাদের বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সিগুলো আছে, আমরা সবাই ওইটা খবরটাকে শক আউট করার সব অ্যাম্বুশে বসে যাই। সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন, তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এ নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে, কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। কেন এই দলে দলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে? এটা কি মানে ওই বাংলাদেশের ঘটনার পরেই কি আর বেশি বেড়ে গেছে? এটা এটাও হতে পারে, কিন্তু এরকম তো আরো আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি, দেখি তদন্ততে আরো কি বেরিয়ে আসে এটা থেকে। আগের গুলার থেকে তদন্ত কি বেরিয়েছে? তারা কি কারণে, কেন, কোন দিকে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া? তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, একদম সাবরুম থেকে মানে আমাদের সিধাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে, বেসিক্যালি যারা আগরতলা রেল স্টেশনে আসছে। কেন আসছে, কেন, কি কারণে? তারা তো বলছে যে কাজের সন্ধানে। তো কিছু কিছু সাসপেক্টেডও আছে। তো আমরা ওইগুলিও খতিও দেখছি, এখন পর্যন্ত দেখছি, দেখি আরো কি আছে। আনুমানিক আগরতলা রেল স্টেশনে এখন পর্যন্ত কত বাংলাদেশি আটক করেছে? এটা তো এখন অ্যাকুরেট ঠিক বলা যাচ্ছে না, তবে আনুমানিক প্রায় ১৫-২০০-এর মতো হবে আনুমানিক। কালকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? কালকে মোট 16 জনকে। তাদের মধ্যে কি মানব পাচারকারী আছে কি? হ্যাঁ, তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে 3 জন আছে যারা আগেও এখানে ছিল। তো তারাই মানে তাদেরকে মানে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গাগুলা নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে, এরকম আমরা এখন পর্যন্ত পাচ্ছি আছি। তো তারপরও চলছে, তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক। তুমি কি তাদেরকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আদালতে তোলা হবে। কতজন মহিলা? এখানের মধ্যে টোটাল 16 জনের মধ্যে 3 জন মহিলা, বাকি সবাই পুরুষ। হ্যাঁ, এখানের মধ্যে 3 জন তারা বিডি টাউটই, অ্যাকচুয়ালি তাদের বাড়ি বাংলাদেশে, কিন্তু এখানে পরিচয় দিয়েছে যে তারা ইন্ডিয়ান, এরকম আর কি। কিন্তু আমরা দেখি যে তারা বাংলাদেশি। হ্যাঁ, তাদের কাছে বাংলাদেশের যে পরিচয়পত্র কিছু ডকুমেন্ট পাওয়া গেছে।